আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম একটি ঘরোয়া ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাপে কিছু চিনি ডালা হচ্ছে, একটা ডিম রাখা হচ্ছে। বলুন তো এখানে কি বানানো হবে? আমার বড় বোনের খুব ইচ্ছা তিনি একটা কেক বানাবেন, তো আজকে একটা কেক বানানোর ট্রাই করতেছে। তো এই জন্য চিনি নিছে, ডিম নিছে। তো এখন হচ্ছে এইগুলা দিয়া এখন ট্রাই করবে। তো দেখা যাক কি কেক বানায়, কেমন হয়। তো এই যে ডিমের মধ্যে চিনি ঢাইলা দিছে অলরেডি। এগুলো হচ্ছে লাল চিনি অরিজিনাল। তো সচরাচর এগুলো দোকানে পাওয়া যায় না আর কি। তো যাই হোক, অনেক কষ্টে পাইছি। কারো যদি লাগে তো ইনবক্সে যোগাযোগ করতে পারেন। তো এখন হচ্ছে চিনি আর ডিম একসাথে মেশানো হইতেছে, দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে নর্মালি কেক বানানোর জন্য করতে হয়। তো মহিলা মানুষের মধ্যে যারা আসলে চাকরিজীবী তারা যদি মনে করেন যে অফিস বন্ধ থাকে, তাহলে মাথার মধ্যে অনেক ধরনের অনেক অদ্ভুত চিন্তা ভাবনা আসে যে এই খাবার ওই খাবার ট্রাই করি। তো ট্রাই করতে কইরা যদি ওরা মানে সফল হয় তাহলে তো হইলো, আর যদি সফল না হয় তাহলে তাদের অবস্থা মানে ওই দিন বাসা বাড়িতে একদম আগুন ধরা দেয় যে কেন পারলো না। ভাই তুই তোরা নিজে পারস না, এটা হচ্ছে তোদের নিজেদের ব্যাপার, কিন্তু তোরা এটা নিয়ে রাগ দেখাস আমাদের উপরে, এটা কোনো কথা? আচ্ছা যাই হোক, এখানে ডিম, তারপরে হচ্ছে বিভিন্ন যে সকল বেকিং সোডা বা ওই যে কর্নফ্লাওয়ার এইগুলা দিয়ে নাড়াঘাটা করা হইতেছে এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে কাঁটা চামচ আর হচ্ছে চায়ের চামচ দিয়ে প্রাণপণ যুদ্ধ করে এখানে মিক্সিং করা হচ্ছে। আসলে এগ বিটার যেই মেশিনটা, ওই মেশিনটা আমাদের নাই, গরিব মানুষ তো, গরিব হইলে যা হয়, প্রাণপণ যুদ্ধ লাগায় এখানে পানি ডিম এগুলা হচ্ছে একসাথে মিশানো হইতেছে, যাতে কোনো প্রকার পানির যেই বুদবুদ থাকে সেটা না থাকে। আসলে আপনারা জানেন যে কেকে যদি সামান্য পরিমাণ পানি থাকে তাহলে ওই কেকটা একদমই নষ্ট হয়ে যায়, ওইটার কেক হয় না। তো যার কারণে এখানে সেই চেষ্টা করা হইতেছে, একটু পর পর এখানে নাড়াঘাটা করা হইতেছে। তো এখানে নাড়াঘাটা করতে থাকুক। তো দর্শক দেখতেই পাচ্ছেন কত ধরনের নাড়াঘাটা করে, কত কিছু মিশাইয়া, কত কষ্ট পরিশ্রম, এমনকি যুদ্ধ বিদ্রোহ করে একটা কেক বানানো হচ্ছে। এখন এখানে বেকিং পাউডার, তারপরে বিভিন্ন ধরনের যেটা দেখলেন যে চকলেট
টাইপের কিছু একটা, সেটা হচ্ছে সম্ভবত কর্নফ্লাওয়ার বলে। তো এগুলো সব কিছু মিশানোর পর এখন আবার এখানে নাড়াকাটা করা হইতেছে। তো নাড়াকাটা করার পর দেখি কি করে। তো দর্শক, অনেকক্ষণ ধরে নাড়ানাড়ি করার পর দেখতে পাচ্ছেন অবশেষে একটা লুক আসছে, একটা চকলেটি একটা লুক। দেখে মনে হইতেছে খায়া ফেলি এখনই, কিন্তু না, এটা যদি এখন খাই আমার অবশ্যই পেট নামবে। যাই হোক, তো এখন অনেকক্ষণ পর এখন দুধ ঢালা হইতেছে। তো দুধ ঢালার পর আবার এভাবে নাড়ানাড়ি হবে। আসলে যদি ওই মেশিনটা থাকতো বিটার, তাহলে হয়তো বা আরও অনেক তাড়াতাড়ি হয়ে যেত। এই কেকটা আসলে তৈরি করতে এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টা চলে গেছে এই নাড়ানাড়ির পাল্লায় পড়া। তো দেখতে পাচ্ছেন এখন দুধ ঢালা হয়েছে। এখন এই দুধ আবার এই যেটা মানে একটা ডো তৈরি হয়েছে, এই ডো এর সাথে আসলে এই দুধটা আবার মিক্সড করা হবে। তারপরে হচ্ছে যে একটা কেকের শেপ থাকে, একটা টিনের ইয়ে কী বলে এটারে, ফ্রেমের মতো, তো ওইটাতে হচ্ছে এটা দেওয়া হবে। তো আরো অনেকক্ষণ পর দুধ দিয়ে যখন নাড়ানাড়ি করা হইতেছে, এখন দেখতে পাচ্ছেন আগের থেকেও কিন্তু আরেকটু ক্রিমি ক্রিমি আর একটু জুসি জুসি একটা ভাব চলে আসছে। তো এরপর এখনো কিন্তু এটা নাড়তে হবে। আসলে মানে একটা কেক বানাইতে যে এত একটা পরিশ্রম লাগে, মানে কোনো ধরনের মেশিন ছাড়া। তা আমি যদি এই কেকটা যদি আমার বড় বোন না বানাইতো আর আমি এটা যদি ভিডিও না করতাম, আমি বুঝতামই না যে যখন আসলে মেশিনগুলো বের হয় নাই তখনকার মানুষের আসলে কত কষ্ট করে এই কেকগুলা তৈরি করতো। এটাই চিন্তা করতেছি। এখন তো মেশিনের যুগ চলে আসছে, দিলে সেকেন্ডের ভিতরে সব কিছু হয়ে যায়। যে একটা ফোমের মতো তৈরি হয়েছে, এটা কিন্তু বড় জোর 5 মিনিট সময় লাগে যদি আমি মেশিন দিয়ে করতে যাই। তো এই ক্ষেত্রে আমার প্রায় 1 থেকে 2 ঘন্টা সময় লেগে গেছে শুধু এই ক্রিমি ক্রিমি ভাপ আনার জন্য, এবং যত ধরনের মানে পানির বুদবুদ আছে এই পানির বুদবুদগুলা ভেঙে ফেলার জন্য। তো এতক্ষণ ধরে নাড়ানাড়ি করছে, এখন অবশেষে সেই সময়টা চলে আসছে। কেকের যে একটা শেপের ইয়া থাকে ফ্রেমের মতো, সেই ফ্রেমের মধ্যে এই ইয়াটা মানে যেটা এতক্ষণ ধরে আমরা নাড়ানাড়ি করলাম এটা এখানে ঢালা হইতেছে। তো সব ঢালার পর এখন হচ্ছে এটা চুলাতে দেওয়া হবে। তো এটা ডালার আগে আসলে এখানে কিছু নিচে কাগজ দেওয়া হয়েছে যাতে নিচে দিয়ে পুড়ে না যায় বা লেগে না যায়। আর সাইড দিয়ে কিছু তেল হয়তো বা দেওয়া থাকবে যাতে সহজে এটা আমার যখন কেকটা হয়ে যায় আমি যখন যাতে এটা ভালোভাবে সহজে আমি তুলতে পারি। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে এখানে দেওয়া হইতেছে। আর অবশ্যই কোনো ফাঁক ফোকর যেন না থাকে সেই দিক দিয়েও কিন্তু নজর রাখা হইতেছে, কারণ যদি একটু ফাঁক ফোকর থাকে হয়তো বা কাঁচা হয়ে থাকতে পারে। তো ভালোভাবে আর কি এখানে ঢালা হইতাছে, এবং এটা একটু সুন্দর করে যেন প্লেন সব দিক দিয়ে সমানভাবে ইয়াটা লেগে যায় সেই দিকে নজর রাখা হইতেছে। তো অবশেষে চলে আসলাম রান্নাঘরে। এখন রান্নাঘরে এই যে দেখতে পাচ্ছেন একটি পাতিল, আর ভিতরে আছে একটি লোহার যে মানে পাতিল রাখার জন্য একটা ইয়া থাকে নিচে। অনেকক্ষণ ধরে প্রায় 5 থেকে 10 মিনিট ধরে এটা হিট করা হয়েছে, পুরা পাতিলটা খালি পাতিলটা যাতে গরম হয় এবং কেকটা সুন্দর হয়। তার কারণে অনেকক্ষণ ধরে হিট করা হয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে হচ্ছে এখন এটা যেন কোনো ধরনের ভিতর থেকে যে একটা ইয়া হয় মানে যে একটা তাপটা যেন বের না হয়, সেটার একটা ব্যবস্থা করা হবে। তো যেহেতু আমরা গরিব আগেই বলছি, তো আমাদের তো আর এমন কিছু নাই যে এটা দিয়ে আমরা সুন্দরভাবে ঢাইকা রাখবো। তো আমরা আমাদের যে নরসিংদীর বাসায় এটা তো পুতা বলে, দর্শক পুতা দেখতে দিয়ে আমরা পাইছেন এটা যে ইয়া কত উপরে একটা ভার দিয়ে রাখছি সিস্টেম যাতে কইরা ভিতর কত থেকে কিছু কোনো কইরা ধরনের আমরা দুই ভাই বাতাস বোন বা কোনো ধরনের এখানে তাপ বের না কেকের হয়। যে মোল্ড আর ওইটা হচ্ছে যে বানাইছি। এখানে আর এই যে যখন এখানে আমি ঢাকনা দিছিলাম, ঢাকনা দেওয়াতে একটু ওইটাই ফাঁকা ছিল। মোল্ড বানাইছো ফাঁকা না না থাকলে না কেক বানায় হবে না, বলছো। এটা আপনারাও জানেন। তো যার কারণে এখন আর ফ্রাই এই যে প্যান দিছি, এখানে যে ফ্রাই প্যানের উপরে পাতিল পুতা দেখতে দিছি। পাচ্ছেন এটা হচ্ছে এটার ভিতর থেকে প্রথমে কোনো 10 মিনিট ধরনের হিট কোনো করা তাপ করা বের হয়েছিল। হওয়ার কোনো হিট চান্স করার নাই। পরে হচ্ছে আর এখন হচ্ছে এখন গিয়ে অপেক্ষা করার পালা। মানে অপেক্ষা করার হিট পর করার দেখা পরে যাবে এখন এটা আমাদের দেওয়া কি হয়েছে আর কি। আমাদের কেকটা উপরে কতটুকু পুতা দেওয়া হয়েছে বা হয়েছে খাইতে কেমন যাতে লাগে। কোনোভাবে কোনো আসলে দিক এইভাবে দিয়ে কোনো সামনাসামনি কখনো কেক ভিতরে বানানো আমি ভাপাটা দেখি নাই, বের না আমার হয়। বড় বোন ট্রাই তো করতেছে। কি হয় হ্যাঁ, তো এখন আমার বাকি আম্মু হয়তো রেজাল্টটা দেখা বানাইছে, যাবে আমি তখন তৈরি হওয়ার কাজে পর। বাইরে ছিলাম বা আমি তো তখন দেখি নাই। দেখেন কিন্তু কি হয়। আমি এইভাবে সামনাসামনি দেখি নাই। যাই হোক, এখন এই যে কেকটা হয়ে গেছে, এই যে আমার বোন উপর থেকে থাপড়া থাপড়ি করে এটা নামানোর চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবেই সফল হইতেছে না। তো অনেক থাপড়া থাপড়ি করার পর অবশেষে কেকটা বের করা হলো। সব শেষ। আরে তো ভিডিও করিস না, শেষ ইয়ে হয়ে গেছে, কোনো রকম সিদ্ধ হয়েছে আর কিছু না। তো
দর্শক দেখতে পাচ্ছেন 2 থেকে 3 ঘন্টা ট্রাই করার পরে একটি বিধ্বস্ত আকারে একটি কেক আমরা আবিষ্কার করতে পারলাম। ওই যে ভিডিও শুরুতে বলছিলাম না যে মেয়ে মানুষ কিছু একটা ট্রাই করলে যদি মনের মতো হয় তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে এই রাগ ঝাড়ে হচ্ছে ফ্যামিলির উপর। তো যাই হোক, এমন একটি বিধ্বস্ত আকারের সুন্দর কেক যদি আপনি আপনার প্রিয়জনকে তার জন্মদিনে গিফট করতে চান, অবশ্যই ভিডিওটিতে আপনার প্রিয়জনকে মেনশন করবেন। আর যদি তাকে মেনশন করতে না পারেন, আমার ভিডিওটি শেয়ার করে তাকে দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনোভাবে। সেই পর্যন্ত শুভকামনা। আসসালামু আলাইকুম। চিনি, লবণ, কিচ্ছু না।